ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত অন্তত 5 জন, আহত আরও 6 জন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রংপুর বিভাগের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠক। এবং বিদেশি অপারেটর দিয়ে বন্দর পরিচালনায় সার্বভৌমত্বের সংখ্যা উড়িয়ে দিলেন বিডার চেয়ারম্যান। নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন। স্বাগত এখন জনপদে, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় 5 জনের নিহত হয়েছেন। এর মধ্যে এক পরিবারেরই 4 জন রয়েছে। যদিও ঢাকা মেডিকেলে আসার পর স্বজনদের দাবি তাদের একজনের মরদেহ পাওয়া যায়নি। বর্তমানে আহত 2 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। বেলা 12:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদনে। মাদারীপুর থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আসছিল একটি অ্যাম্বুলেন্স। যাত্রী ছিল অন্তঃসত্ত্বা নারীসহ 10 জন। বৃহস্পতিবার দুপুর 12:30টা এমন সময়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চাকা পাঞ্চার হয়ে যায় অ্যাম্বুলেন্সের। রাস্তার পাশে থামিয়ে চলছিল মেরামত। এমন সময় পেছন থেকে আসা দ্রুতগতির গোল্ডেন লাইনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থল পরিণত হয় লাশের স্তূপে। আমার বোনের সিজার হইতো আর কি, ইমার্জেন্সি তাকে নেওয়া লাগবে, আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে আসতেছিলাম। পদ্মা সেতু পার হওয়ার পরে আমাদের গাড়ি হলো পাঞ্চার হয় নিমতলার ওইখানে, সাইডে চাপাইয়া ওইটা হলো আমরা করতেছিলাম আর কি, গাড়ির চাকালো আর একটা লাগাইতেছিলাম। একসাথে 4-5টা গাড়ি আসছে, আসার পরে সামনের গুলার আমি সিঙ্গেল দিচ্ছি, সবাই কাইটা গেছে গা। পিছনের থেকে একটা গাড়ি আসছে, ওইটা কি গাড়ি সঠিক আমার খেয়াল নাই, কিন্তু ওই গাড়িটা সরাসরি আমাদের অ্যাম্বুলেন্সে আর কি মাইরা দিছে। পরিবার বলছে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের পরিবারের 4 সদস্য ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। আহত হন বাস চালক ও হেলপার সহ আরও 4 জন। তবে স্বজনদের দাবি তাদের একজনের মরদেহ পাওয়া যাচ্ছে না। আমাদের যে স্পটে যে 4 জন এখন আমরা আমাদের লাশ আর কি পাইছি, আর একজনেরটা পাইতেছি, একজন মিসিং। আর যারা আহত হয়েছে তাদের এখানে চিকিৎসা হইতেছে আর কি। ঢাকা মেডিকেলে রাখা হয়েছে 4টি মরদেহ। আহতদের মধ্যে 2 জন চিকিৎসাধীন। তৌহিদুল তারেক, এখন ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা জড়িত ও সহায়তা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে দিনাজপুরের রংপুর বিভাগের 8 জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এই ঘটনাটা ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। যেহেতু আমি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য দিলে দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা উড়িয়ে দিলেন বিডার চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী। বন্দরের বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শন করে তিনি বলেন, আগামী দিনের বাণিজ্যিক ও বৈশ্বিক চাহিদা পূরণে বিশ্বমানের অপারেটর প্রয়োজন। লালদিয়ার চরে এপি মুলার ও বে টার্মিনালে বিশ্বের শীর্ষ 2 বন্দর অপারেটর পিএসএ সিঙ্গাপুর ও দুবাইয়ের ভিপি ওয়ার্ল্ডের বিনিয়োগে প্রায় $4 বিলিয়ন বিদেশি বিনিয়োগের প্রত্যাশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাপানি বিনিয়োগের পর লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপি মুলার এবং পতেঙ্গায় বে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করছে পিএসএ সিঙ্গাপুর ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি খ্যাতনামা টার্মিনাল অপারেটররা। চট্টগ্রাম বন্দরের প্রায় $4 বিলিয়ন এসব মেগা প্রকল্পকে ঘিরে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও বৈশ্বিক কারখানায় রূপান্তরের স্বপ্ন সরকারের। এই প্রেক্ষাপটে মেগা প্রকল্প লালদিয়া চর ও বে টার্মিনাল এলাকা সহ চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।
বে টার্মিনাল ও লালদিয়া চরে ডিপি ওয়ার্ল্ড, পিএসএ সিঙ্গাপুর ও এপি মুলারের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগে লক্ষাধিক লোকের কর্মসংস্থানই শুধু নয়, দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবার আশাবাদ তার। 1 বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি 1 সিটি 2তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো। অবভিয়াসলি এটা কিন্তু ওভার টাইম হবে। সো আমরা যদি মনে করি যে 2026 সালে হঠাৎ করে $10 বিলিয়ন ইনভেস্ট, এইভাবে হয় না জিনিসটা, একটু গ্র্যাজুয়ালি আসবে। সো ওনাদের কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে ওনারা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করতে থাকবেন। 3টি টার্মিনাল নির্মিত হলে বছরে প্রায় 40 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করবে বে টার্মিনাল। এই বছরেই বে টার্মিনালের কাজ শুরু হবে ও 2031 সালে চালু হবে নতুন এই বন্দর। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলার পরপরই মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে 118 জন পাহাড় থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে 73 জন বিজিবি হেফাজতে রয়েছে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্ত জেলাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারিও। বিস্তারিত প্রতিবেদনে। ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ পুশিং শুরু করে। সীমান্তের ওপার থেকে জোর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পাঠায়। এর মধ্যে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বুধবার ভোর থেকে বিএসএফ বেশ কিছু বাংলাদেশি সহ অনেককেই পুশ ইন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিজিবি ক্যাম্প দিয়ে যারা প্রবেশ করেছে তাদের হাত বাঁধা ও গা কর্দমাক্ত ছিল। এ সময় অনেকেই বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে। অনেককে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়। ইন্ডিয়ার থেকে কই থেকে যে মানুষ আইছে, রাইত ধরিয়া নিছে, রাইত ধরছে, সকালে থানাত নিছে না কই নিছে, আবার দেখলাম ঘুরাইয়া আনতে। আমাদেরকে ভারত থেকে আসছি আমরা, তো আমাদের একটু সহযোগিতা দরকার। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। 14-15 জনের লোক বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, এরপরে বিজিবিকে আমরা খবর করি। এছাড়াও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে 30 জন, কুলাউড়ার মরুইছড়া সীমান্ত দিয়ে 30 জন, বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে 26 জন ও লাতু সীমান্ত দিয়ে 32 জন প্রবেশ করেছে। এর মধ্য থেকে 45 জনকে আটক করতে পারেনি বিজিবি। এছাড়াও জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের খবরও পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান জানিয়েছে, ভারত 35 থেকে 40 হাজার লোককে তাদের বাড়িঘর ভেঙে বিতাড়িত করেছে। বিভিন্ন এলাকা থেকে তারা আসছে। বিজিবিকে বললাম যে মারধর করবে না, যেভাবে হোক তাদেরকে যেভাবে সুন্দরভাবে তাদের সাথে পৌঁছানো যায় সে ব্যবস্থা নেবেন। বিজিবির 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, অনুপ্রবেশকারী ঠেকাতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নজরদারি বাড়িয়েছে পুলিশও। চেকপোস্ট কার্যক্রম করতেছি আমরা, লোকজনদের জিজ্ঞাসাবাদ করতেছি কোথা থেকে তারা আসতেছেন এবং তাদের পরিচয় জানার জন্য চেষ্টা করতেছি। এই বিষয়ে আমরা চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছি। এছাড়া বুধবার ভোররাতে কুড়িগ্রামের ভুরঙ্গামারী ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থান থেকে 44 জনকে আটক করে পুলিশ ও বিজিবি। ভারত থেকে তাদের বাংলাদেশে পুশ ইন করে। একই সময়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানিছড়ার কয়েকটি সীমান্ত দিয়ে 79 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মৌলভীবাজার, এখন। সিলেটের খাসিয়ার হাওরে স্থানীয়দের বাধায় সীমান্তে আন্তর্জাতিক সীমা নির্ধারণের জরিপ কার্যক্রম স্থগিত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে তামাবিলের খাসিয়ার হাওরে স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ করে দেয় তারা। এর আগে খাসিয়ার হাওরে ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণে কাজ শুরু করে বিএসএফ। এক পর্যায়ে স্থানীয়দের সাথে কথা কাটাকাটির জেরে কাজ বন্ধ রাখে দেশটির সীমান্তরক্ষীরা। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভুলবশত স্থানীয়রা মনে করেছে তাদের খেলার মাঠ দখল করছে বিএসএফ। সেজন্যই হঠাৎ করেই সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজেপি ও জরিপকারীদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে 12 মে। দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। দুপুরে 1টার দিকে মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। পরে তাদের বিরুদ্ধে সাক্ষীদের দেয়া অভিযোগ পড়ে শোনানো হলে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। তবে সপক্ষে কোনো দলিল বা সাক্ষী না থাকায় আগামী 12 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। গেল 6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়ানমারে পাচারের সময় বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার সহ 11 জনকে আটক করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানান। তিনি জানান, বুধবার মধ্যরাতে সেন্ট মার্টিনের ছিরা দ্বীপের দক্ষিণে 4 নটিক্যাল মাইল দূরে একটি সন্দেহজনক বোট আটক করা হয়। কোস্টগার্ডের ধাওয়া শেষে বোট থেকে 742 বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়া আটক 11 জনের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্প ও বাকিরা চট্টগ্রামের বাসিন্দা। পরবর্তীতে জব্দ করা সার টেকনাফ কাস্টমস এবং পাচারকারীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে আন্দোলনে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমান উপাচার্যের কার্যকালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি, বরং নিয়ম ভঙ্গের অভিযোগে শিক্ষকদের বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, তারা বরাবর দাবি জানালেও কোনো সুরাহা হয়নি। তার ফ্যাসিবাদী আচরণের কারণে আজকে এই 24 দিন ধরে আমাদের সন্তানতুল্য কোমলমতি ছাত্রছাত্রীরা এই যৌক্তিক আন্দোলনে এখানে সময় ব্যয় করছে। তাদের এখানে থাকার কথা ছিল না। আমাদের শিক্ষকরাও চলে আসছে, যার কারণে পুরো বিশ্ববিদ্যালয় যে এই বিসিকে চায় না, এই স্বৈরাচারী বিসিকে চায় না, তার বাস্তব যে প্রমাণ, সেই প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আজকের গ্রাউন্ড ফ্লোরে। 22 দফা না 4 দফা নয়, আমাদের এক দফাই দাবি। আমাদের দাবি হচ্ছে যে ভিসি মহোদয় যিনি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারেন নাই, তাকে অপসারণ করতে হবে এবং শিক্ষার্থীদের এই যে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতি থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে এসে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে. ফজলুল হক। শিক্ষার্থীদের দাবি, 10ম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কৃষি গ্র্যাজুয়েটদের আবেদনের সুযোগ দিতে হবে। কৃষি গ্র্যাজুয়েট ছাড়া কেউ যেন নামের আগে কৃষিবিদ লিখতে না পারে, সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। 10ম গ্রেড অর্থাৎ উপসহকারী কৃষি কর্মকর্তা এবং গবেষণা প্রতিষ্ঠান সময়ে যে সমমানের পদ রয়েছে, সেই পদগুলোকে আমাদের কৃষিবিদদের আবেদন করার সুযোগ দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, যেটা শুধুমাত্র ডিপ্লোমাটা পরীক্ষা দিতে পারে। কৃষি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, তোমরা সোমবারে 12টা বা 12:30 যেতে পারবে কিনা, তোমাদের দাবি দেওয়া শুনবে, স্মারকলিপি নিবে এবং ওনার তরফ থেকে যা করা অবশ্যই উনি করবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং আমরা তোমাদের সাথে সম্পূর্ণভাবে তোমাদের নৈতিক এই ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। দখল দূষণ থেকে কর্ণফুলী নদী রক্ষায় চট্টগ্রামে শুরু হয়েছে 4 দিনের চাঁদগাঁয়ের সাংস্কৃতিক উৎসব ও প্রচার অভিযান। সকালে কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাট থেকে নৌকায় করে গানে গানে প্রচার অভিযান শুরু হয়। বিনি সুতার মালা শিরোনামে ব্যতিক্রমী এই আয়োজনে নদী গবেষক, পরিবেশবিদ, সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদ, সম্পান চালক সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির লাইফ লাইন কর্ণফুলী নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া নদী দখল করে 2 পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আদালতের নির্দেশ থাকার পরও উচ্ছেদ না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আগামী রোববার 4 দিনের এই আয়োজনের শেষ দিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ ও চাঁদগাঁয়া সাংস্কৃতিক উৎসব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে শুরু হয়েছে 3 দিনের আনন্দ উৎসব। সকালে কুঠিবাড়িতে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করা হয়। এতে জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন। রবীন্দ্র জন্মোৎসবকে ঘিরে কুঠিবাড়িতে বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। আগামী 11 মে শেষ হবে 3 দিনের এই আয়োজন। জমিদারি দেখাশোনার জন্য 1891 সালে প্রথম কুষ্টিয়ার শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে এখানকার নৈসর্গিক প্রেমে পড়ে বারবার তিনি ফিরে আসেন কুষ্টিয়ার কুঠিবাড়িতে।
শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।